খেয়ে বল কেমন হয়েছে, পানুদাকে রিভিউটা দে। এই তো পানুদা 5-এ 5 না 10-এ 10? এই রাস্তা যেতে পেয়ারা পেয়েছি, এখানে পেয়ারা কেনা হচ্ছে। এটা হচ্ছে চাঁদকুড়ি স্কুল, বাবা বেশ বড় স্কুল। কেমন লাগছে অনেকদিন পর বেল গিয়েছে? আমরা এসেছি চপ দোকানে চপ খেতে, এটা ফেমাস একটা চপ দোকান। গুড মর্নিং, আজকে ব্লগটা শুরু করছি গাড়ির ভেতর থেকে, কেননা দেরি খুব হয়ে গেছে। আজকে বেরোবার কথা ছিল সকাল 8টায়, আর এখন বাজছে 8:30, সরি, আর এখন বাজছে 10টা বাজতে 10, তো প্রচুর দেরি। তো বাবুকে দোষ দেবো না, সকালবেলা আমাদের উঠতে দেরি হয়েছে, তারপর বাবুকে একদম রেডি করে খাইয়ে দাইয়ে আমরা নিজেরা খেয়ে স্নান টান করে, বাচ্চা থাকলে তো মানে একটু দেরি অফকোর্স হয় আর কি, কেননা ও তো নিজে কিছু করতে পারবে না, ওকে সব করিয়ে দিতে হয়। তারপর সব কিছু করে আমরা বেরোলাম, দিয়ে এখন এসেছি দিদিভাইদের বাড়িতে, দিদিভাইদের নেবো, দিয়ে আমরা যাব বেলকি আর গনুয়া। তো আমাদের যাওয়ার কারণ হচ্ছে, আমাদের গাড়িটা নেওয়ার পর থেকে পুজো দিয়েছি আমাদের এই মেদিনীপুরে এই যে হনুমান মন্দিরে, এই কাঁচা কলা, এই হনুমান মন্দিরে পুজো দিয়েছি। তারপরে হচ্ছে ওইখানে আর কি দিই আর কি, যেহেতু আমাদের একদম বাড়ির ঠাকুর, তো ওইখানে পুজো দিতে আমরা যাচ্ছি আর কি। তো পুজো দিতে তাড়াতাড়ি যাচ্ছি এই কারণেই, ওখানে ঠাকুর মশাই থাকে ওই 10:30 না 11টা অবধি, তো 11টা অবধি, ওই 11টার মধ্যে আমাদের পৌঁছতে হবে। বাবু চলে এসছে, এদিকে দিদি ভাই আসছে, দাদা ভাই আসছে। আমাদের গাড়ি হচ্ছে ফার্স্ট টাইম অফ রোডিং করছে, দুর্ধর্ষ রাস্তা দিয়ে যাচ্ছে। হাম্বা চুচু চলে এসছে, হাম্বা চুচু বাবু। কিরে যা, চ মন্দির নিয়ে যাবো তোকে। আমাদের পথ প্রদর্শক। বুঝে গেছে, দেখেছো সাইডটা দিল দাদা ভাই। হ্যাঁ মারাত্মক সাইডটা দিল, ওই জায়গাটা কিন্তু সেরা একদম। হ্যাঁ বর্ষাকালটা এরকমই খুব সুন্দর। মন্দির চলে এলাম তো, মন্দির দেখা যাচ্ছে ওই দূরে কমলা রঙের। আমাদের গাড়ির অবস্থা ঢিলা হয়ে গেছে, যাই হোক আমরা এখন মন্দিরে ঢুকবো। বাবু আর এরা শুধু 5 টাকা দাও 5 টাকা দাও করে যাচ্ছে। ভাবি চলে আয়। কি সুন্দর ওয়েদারটার, আকাশটা কি সুন্দর হয়ে আছে। পানির কোলে ঘুমিয়ে আসছি না, হালকা হালকা তাকাচ্ছে। গুড্ডুটা কে বলছে? জানি আমি তো বাবু, ও যখন বাবা ফোন করেছে তবে চলে এসেছে। আমাদের যে কোনো কিছুতেই প্রথমে আমরা যাই গনুয়ার কালীমা আর আমাদের দেশের বাড়ি লক্ষ্মী জনার্দনের মন্দিরে, তারপর তা শুরু হয়। আমাদের বিয়ের পরেও প্রথম আমরা ঠাকুর মন্দিরে দর্শন করে তারপরে অষ্টমঙ্গলায় গিয়েছিলাম বাড়ি। কিন্তু এবারের ব্যাপারটা একটু আলাদা, যেহেতু আমার সি-সেকশন হয়েছে তাই ভেবেছিলাম গ্রামের ওই খানাখন্দময় রাস্তা দিয়ে আমার পক্ষে এই শরীর নিয়ে যাওয়া সম্ভব নয়, কিন্তু ওই যে মায়ের টান কি এড়ানো যায়? আমরা ভেবেছিলাম এখানে মহামায়া মন্দিরে মানে কর্ণগর মন্দিরে পুজো দিয়ে দেব, ওইখানে পরে একদিন না হয় যাওয়া হবে, কিন্তু সেটা আর হলো কই। এইখানে এসেই আমার গাড়ির প্রথম পুজো দেওয়া হলো, এই জন্য মনের তো একটা শান্তি হয়েছে অবশ্যই, আর সেই সঙ্গে আমাদেরও ঘুরতে আসা হলো। সব মিলিয়ে রথ দেখা কলা বেচা দুটোই হলো। বাবু ভাইকে দেখা লেডিবাগটা, এই দেখ ভাই, তোর কালারের মতন, তোর জামার কালারের মতন লেডিবাগ। বাগদার কালারও হচ্ছে গ্রিন, ভাইয়ের জামার কালারও গ্রিন। তোর কালার, তোর জামা তো গ্রিন আছে বাবু, অল্প অল্প গ্রিন আছে, ব্লু আছে, রেড আছে, আর আমার জামা তো অনেক কালার আছে বাবু, গ্রিন আছে, ইয়েলো আছে, ইয়েলো আছে, রেড আছে। গাড়ি পুজো হয়ে গেছে, তো গাড়ি পুজোর পরে এবারে আমরা মন্দিরে প্রণাম করে চলে যাব বেলকি।
গনুয়া থেকে বেলকি যেতে মোটামুটি 1 ঘন্টা 10-15 মিনিট তো লাগেই। সাথে এই গ্রামের সরু রাস্তা, আর সেই সঙ্গে এই বৃষ্টিতে রাস্তার অবস্থা তো প্রচণ্ডই খারাপ। বাবু, এই ড্রাইভার বোনের ইয়ে তুলে চললো গাড়ি। কি ড্রাইভার বলতো বাবু? হ্যাঁ কি বাবু? হ্যাঁ ইঞ্জিন খোলা। হ্যাঁ এই রাস্তায় যেতে পেয়ারা পেয়েছি, এখানে পেয়ারা কেনা হচ্ছে। এই কত টাকা করে বললো? 2 কিলো 50 নাও। একটু পেকে গেলেই ভালো লাগে। 20 টাকা করে পেয়ারা। পাকা দিও না। টাকা দিয়ে নি বড়। টাকা দাও। 2 কিলো 50 নাও। আরে সে তো কিছুই বলছে না, আমরা পেলাম। এতগুলো পেয়ারা হয়েছে। ওই গামলায় নিলে, হ্যাঁ ওই গামলাতে নিলে কেটে দিলে ভালো হতো বলো পেয়ারাগুলো। না কি না তুমি, আমি খেলে বুঝতে পারছো কি হবে? পেয়ারায় আটকে রয়ে যাবে ওগুলো। ও হ্যাঁ, ওরা এরকম টসটসে আছে। এখন বাজে 1:45 আর আমরা এসেছি চাঁদকুড়িতে। তো বেলকি যাওয়ার আগে এটা একটা জায়গা, এখান থেকে মিষ্টি নেবো। মিষ্টির দোকানটা আমরা এই রাস্তাটা দিয়ে গেলাম, কিন্তু মনে হচ্ছে মিষ্টির দোকানটা আগে পের করে এসেছি। তো গাড়িটা এইখানটায় পার করে দিয়ে এই সামনের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে মিষ্টি নিতে। এটা হচ্ছে চাঁদকুড়ি স্কুল। বাবা বেশ বড় স্কুল। বাবু এসেছে, বাবু জামা প্যান্ট পরছে, ঝাড়াঝাড়ি করছে, আর এখানে ভাই শুয়ে পড়েছে তার। বাবু চ আমরা খেয়ে নি, চ আমরা এখন খেতে বসবো। প্যান্টটা ছাড়তে একটু আরাম হলো বাবা। হ্যাঁ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এই টগর ফুলের গাছটা কত সুন্দর প্রজাপতি উড়ছিল, এসে না এসে দেখতে পেল। দাদা ভাই কেমন লাগছে? অনেকদিন পর বেল গিয়েছে। পানুদা কলা পাতা রেডি করছে। কলা পাতা রেডি করার আর সময় নাই, আমার বাচ্চা উঠে গেছে। বাচ্চা যখন রাখলে এই মনা, এই দেখো ভাজা ভুজি। আমার মেয়েকে একদম অল্প দিবে। একটা পটল দাও। আমি খাবো না পটল। ব্যাস ছেড়ে দাও। খাও বাবা এইটুকু তুমি। দাও। আর আমাকে এইটুকু বৌদি, এইটুকু। আর আরে তুই পটল ভাজা খাবি না? পটল কোন দিকে ভাজা? না কেন? না না খাবো না, খাবো ওই না। যে একটু দাও, ব্যাস। হ্যাঁ ছোট কাকু মাংস কি তুমি বানিয়েছো? না না পান্ডু পারুদা খেয়ে বল কেমন হয়েছে। পারুদাকে রিভিউটা দে। এই তো পারুদা 5-এ 5 না 10-এ 10? তুমি কি করছো? ও আচ্ছা। আমাদের বেলকি ঘোরা হয়ে গেল। প্রচুর মাঝখানে বৃষ্টি হলো। এই যে দিদি দাদা ভাই আর দেবোত্তম হচ্ছে গাড়িতে জিনিসপত্র তুলছে। রাখা হয়েছে ভালো হয়েছে। কি গাড়িটা ঘোরানো যা সমস্যা। পুরো চারিদিক বন জঙ্গলে ভর্তি হয়ে গেছে, শুধুই সবুজে সবুজ। চোখের জ্যোতি বেড়ে যাবে দিদি ভাই। চোখে যেতে পারলে আমার চোখে কানে ঘাড়ে সবাই যেতে বেরিয়ে গেছে। বাবু অনেক কষ্টে ঘুমিয়েছে তো হবে না, জঙ্গলের মশা। তোমাদের বাগানে কিরকম মশা? একটা মশা এখানে তাই পাখা লেগে পড়লো। তোমাদের এটা তোমাদের বাগানের 100 গুণ বড় বাগান, তাহলে তার মশা এরকম 100 গুণ বড় হবে, পাখি হবে, বড় বড় চিল বাজ। চললাম আমরা। বাবু আমাদের ট্যুর শেষ হয়ে গেল। বেশ সুন্দর ছিল আজকে দিনটা। রংধন ফুলটা কালারটা দেখো, কমলা। এই যে এখানে আমরা মন্দির যাচ্ছি, আমাদের মন্দির। আমরা এই সাইড দিয়ে কোনোদিনই মন্দির যাইনি, আমাদের ঘরের পাশ দিয়ে যাই। কিন্তু ওখানে একজনের বাড়িতে, একটা দিদির বাড়িতে কাজ হচ্ছে। বাপারে, একটা দিদি বাড়িতে, পাপা দিদির বাড়িতে কাজ হচ্ছে, তাই জন্য ওখানে মানে যাতায়াত করতে অসুবিধা হবে, তাই আমরা এই পাশ দিয়ে এসেছি। মন্দির যাব, যেটার জন্য এতক্ষণ থেকে আসা, বৃষ্টির জন্য মন্দিরেই আসতে পারিনি। বাবু ভাই ঢাকা, কারণ না বৃষ্টি পড়ছে।
হালকা হালকা বৃষ্টি পড়ছে আর এখানেই রাসমঞ্চ রাসটা হয়। চলো মন্দির যাই। হ্যাঁ ও বল। আমার একটা দুঃখের কথা আছে। হ্যাঁ একটু মুখে মুখে মুখে। আমার একটা দুঃখের কথা আছে, আমার ক্লিপ হারিয়ে গেছে। ক্লিপ হারিয়ে আছে, মুখটা দেখি। এই রে, সুন্দর ক্লিপটা ছিল বাবু, তাই না? ওটা কি সেই কোত্থেকে কিনেছিলিস জানো? দিল্লি থেকে? না। তাহলে কোথা থেকে? স্পিতিওয়ালা থেকে। হাই গো। আমরা এসেছি চপ দোকানে চপ খেতে। এটা ফেমাস একটা চপ দোকান। আমাদের তো ঘোরাঘুরি হয়েই গেল। আজকে আমরা তো খুব আনন্দ করেছি। তোমাদের আজকে ব্লগটা দেখে কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো আজ এইটুকুই। খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে সবার সাথে দেখা হবে। ততক্ষণ অবধি খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা।